রিপোর্টাররা এসব কি প্রশ্ন করছে বাবাকে? আমার কথা তুলে হ্যারাস করছে? না, আমাকে আমাকে আটকাতেই হবে। এত 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 চেঁচামেচি কিসের? শুভর এতগুলো মিসড কল। মা, ওই কাকুটা দিদি আর ফেল করার কথা বলছে কেন? দিদি থাকলে খুব কষ্ট পাবে। ভাগ্যিস এখানে নেই। তো দিদি এত বাড়িতেই ছিল, কিন্তু এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোনো কারণে তো দিদি আবার এই কথাগুলো শুনে ফেলেনি তো? কি শাওন ফোন করছে? তার মানে ওর জ্ঞান ফিরেছে। শুভ তো ফোনটা কেটে দিচ্ছে এখন। তাহলে এতগুলো মিসড কল করলো কেন? কিছু কিছু কি গন্ডগোল হয়েছে নাকি? আজকে তো বাবার প্রেস মিট। ইস, আমি ভেবেছিলাম ওটা লাইভ দেখবো, তারপর কি করে যে ঘুমিয়ে পড়লাম আমি। ও বাবা, প্রেস মিট এই বাড়িতে হচ্ছে? আপনার মেয়ের দ্বারা কেন পড়াশোনাটা হচ্ছে না সেই বিষয়ে আপনি নিশ্চয়ই ওর সাথে কথা বলেছিলেন, নাকি বলেননি? যদি না বলে থাকেন, তাহলে যে মানুষ নিজের মেয়েকে এড়িয়ে চলেন, তার ব্যর্থতার দায় নেয় না, ভবিষ্যতের ধার ধারে না, তার কি যোগ্যতা আছে একজন শিক্ষামন্ত্রী হওয়ার? আমরা কি তবে কোনো ভুল মানুষকে শিক্ষামন্ত্রী হিসাবে বেছে নিইনি তো? যদি আপনি প্রশ্নের উত্তর দিতে না চান, তাহলে এই প্রেস মিট ডাকার মানেটা কি? রিপোর্টাররা এসব কি প্রশ্ন করছে বাবাকে? আমার কথা তুলে হ্যারাস করছে? না, আমাকে আমাকে আটকাতেই হবে। কি হলো? আমার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ কেন? কেউ আছো? কেউ আছো? দরজা খোলো। আমি ভেতরে আটকে পড়েছি, দরজা খোলো। আমি আটকে গেছি। কাকিমা, সুন্দরী, শুভ, দরজা খোলো প্লিজ। কেউ বোধহয় আমার গলা শুনতে পাচ্ছে না। সবাই প্রেস মিটে বিজি, কিন্তু প্রেস মিটটা তো অডিটোরিয়ামে হওয়ার কথা ছিল, হঠাৎ বাড়িতে হচ্ছে কেন? বাবাকে ওরা এসব উল্টোপাল্টা প্রশ্নই বা করছে কেন? স্যার, আপনি ঠিক আছেন তো? শুভ, শাওনের বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি চাইছি না। সাংবাদিককে আটকাও। হ্যাঁ স্যার, বলছি। আপনার প্রশ্ন করা যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে বাকিদের চান্স দিন। বাকিরা স্যারকে যা প্রশ্ন করার করতে পারেন। কেন? আমার তো প্রশ্ন করা এখনো শেষ হয়নি। উনি তো আমার প্রশ্নের একটা উত্তর দিচ্ছেন না। উত্তর পাওয়া তো আপনার কথাও নয়, কারণ আপনাদের প্রত্যেককে খুব স্পেসিফিক্যালি এটা বলে দেওয়া হয়েছিল যে কোনো রকমভাবে ব্যক্তিগত আক্রমণ করা চলবে না। যদি ডিপার্টমেন্ট নিয়ে এবং শুধুমাত্র যদি ডিপার্টমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আপনারা করতে পারেন। আর শুনে রাখুন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে অ্যাটাক করার বা প্রশ্ন করার কোনো অধিকার কিন্তু আপনাদের কারণ নেই। কেন নেই? যাদের হাতে দেশ আর দশের দায়িত্ব থাকে,
তারা নিজেদের বাড়িতে কেমনভাবে জীবনযাপন করছে, কি কি দায়িত্ব পালন করছে, সেটা তো জানানো উল্টে তাদেরই কর্তব্য। কারণ ওনাদের পার্সোনাল লাইফ ঠিক থাকলে তবেই তো ওনারা রাজ্য চালাতে পারবেন, ঠিক কি না? শুনুন শুনুন, আমি যেটা বলছি শুনুন, আপনি যে প্রশ্নগুলো করছেন তার উত্তরও দাদা দেবেন, কিন্তু পরে দেবেন। আগে যে বিষয়গুলো নিয়ে এই প্রেস কনফারেন্স ডাকা হয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি কভার করে নিন, তারপর। আমিও কাজের কথাই জিজ্ঞেস করছি। মন্ত্রী মশাইকে বলুন সৎ সাহস থাকলে প্রশ্নের জবাব দিতে। আর যদি না দেন তাহলে কি করবেন আপনি শুনি? কিছুই করব না, শুধু নিউজ বুলেটিনে বড় বড় করে লিখব প্রেস মিট ডেকে কিভাবে প্রেসের স্বাধীনতা খর্ব করা হয়েছে। সাংবাদিকদের সামনে বসে খোলাখুলি জবাব দেওয়ার সাহস নেই বলে কিছু স্ক্রিপ্টেড প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। কিন্তু এটা তো মিথ্যে কথা স্যার, সবারই প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু আপনি প্রেসের স্বাধীনতার অপব্যবহার করে ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। দুটো প্রশ্ন করতেই আক্রমণ দাগিয়ে দিচ্ছেন। তার মানে যা কিছু আমি বলেছি তার মধ্যে কিছু সত্যি তো আছে। সেই জন্য কাটা ঘায়ে নুনের ছিটের মতন পড়ছে, তাই তো? আসলে কি বলুন তো, কালের নিয়মে সমাজ আর রাজনীতির মারপ্যাচ অনেক রাজনীতিবিদকে তাদের গদি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দেয়, কারণ তারা অনেকেই ব্যক্তিগত জীবনে ভালো মানুষ হন, যেটা তাদের রাজনৈতিক কেরিয়ারে প্রভাব ফেলে। তাহলে আমিও জানতে চাই বীরেন্দ্রবাবুর ক্ষেত্রে কি সেটাও হতে পারে? এই যে মন্ত্রী মশাই, ওনার আর ওনার মেয়ের সম্পর্ক ঠিক নেই, একজন বাবা হয়ে মেয়ের মুখ দেখেন না, মেয়ের সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক পারিবারিক জীবন কাটাতে পারেন না, এটা কি কোনোদিন গিয়ে ওনার সুস্থ রাজনৈতিক জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে? এনাফ ইজ এনাফ। আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটা কথা শুনতে চাই না। কথা তো তোকে শুনতে হবেই বীরু। শাওনের দাদু নন্দিতার সঙ্গে তোর বিয়ে দিয়েছিল যে, তখন তোকে পার্টির মুখ করা হয়েছিল, তখন যে জ্বালায় আমি জ্বলেছিলাম, আজকে সেই জ্বালাতে তোকেও জ্বলতে হবে, জ্বলতে হবেই তোকে। আমি এতদিনে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি ভালো মা। তোমার এত কষ্ট, এত জ্বালা কেন সেটা আমি আজকে বুঝতে পারলাম। আসলে এই জায়গাটা তো মামা ডিসার্ভই করে না, এই জায়গাটা তুমি ডিসার্ভ করো, কিন্তু মামা চিরকাল তোমাকে সাইড লাইন করে দিয়েছে। এটা নিয়ে ফার্দার প্রশ্ন শুনতে না চাইলে যেটা জিজ্ঞেস করছি সেটা বলে দিন না স্যার। স্যার আপনি এইটুকু অন্তত বলুন, আপনি আপনার মেয়েকে ঘৃণা কেন করেন? আপনার কোনো ভুলে নাকি আপনার মেয়ের ভুলে? ঠিক কী কারণে আপনার আর আপনার মেয়ের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে?